আমার সবচেয়ে খুশির মুহূর্ত কোনটা জানেন? সেটা হচ্ছে আমার আর্টস অফ পিয়াতে কোনো শিপমেন্ট আসা বা নতুন কোনো কালেকশন আসা। তেমনই আজকে আপনাদের সাথে আনবক্সিং করব নতুন সবকিছু কালেকশন। আমি আপনাদের জন্য নতুন কাতান শাড়ি এনেছি এবং খুবই এক্সক্লুসিভ শাড়ি, তাও আবার রিজনেবল প্রাইসে। সো চলুন আপনাদেরকে দেখাই কাতান শাড়িগুলো আজকে। ব্লগের শুরুতেই থাকছি আসসালামু আলাইকুম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো দেখেন আমার বস্তা জুড়ে এসেছে শুধুমাত্র কাতান শাড়ি। এই কাতান শাড়িগুলো আপনাদের জন্যই কিন্তু আমি এনেছি এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে। এই কাতান শাড়িগুলো আজকে আর্টস অফ পিয়াতে লাইভ হবে। সেখানে আপনারা ডিটেলসে দেখতে পাবেন যে কি শাড়ি এসেছে। 500 টাকা থেকে শুরু করে 2000 টাকার মধ্যে খুবই সুন্দর কাতান শাড়ি পেয়ে যাবেন। বিয়েতে হলুদের বউয়ের শাড়ি পেয়ে যাবেন আরো অনেক ধরনের শাড়ি। তো চলুন আপনাদেরকে একটা খুলে দেখাই। এই যে সুন্দর যে কাতান শাড়িটা দেখছেন, অল ওভার যে আপনার কাজ করা আছে এবং এটার আঁচলটা দেখলে তো মাথা খারাপই হয়ে যাবে। অরেঞ্জ এবং রানী গোলাপি কালার, তার সাথে গোল্ডেন কালারের কাজ। কি যে অসাধারণ একটা শাড়ি, আমি ডিটেলসে সব লাইভে বলে দিব। আমি অনেক ধরনের শাড়ি এখানে এনেছি, বাট একটাই ডিজাইন, আর কোনো ডিজাইন হবে না। যেমন এই কালো শাড়িটা এত সুন্দর, এত গর্জিয়াস একটা শাড়ি এবং এত রিজনেবল প্রাইসে আপনারা পাবেন, দেখে মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন খালি শাড়িটা, ওয়াও, ব্ল্যাক কালার, ওয়াও। তারপর দেখায় আপনাদেরকে 700 রেঞ্জে একটা শাড়ি। এই শাড়ির রেঞ্জটা কিন্তু আপনার 700 টাকা মাত্র। দেখে কি বিশ্বাস হচ্ছে? দেখেন কি সুন্দর শাড়ি, উইথ রানিং ব্লাউজ পিস কিন্তু আছে। ঠিক আছে, সো আপনারা পাবেন হচ্ছে 400 থেকে শুরু করে 700 টাকার শাড়ি। তারপর হচ্ছে আমি শোরুম চলে যাই, এটা আনবক্সিং করা পান। শোরুমে গিয়ে আমি আমার টনিকটা দিয়ে নিই আমার চুলের মধ্যে। আমি চুলের মধ্যে প্রতিদিনই টনিক দিই, যেন আমার চুলটা ভালো মতো থাকে এবং চুলটা যেন কোনো মতেই না পড়ে। সো এই টনিকটা আমার ম্যাজিকের মতো কাজ করে অলওয়েজ। আপনারা আমার শোরুমগুলোতে এই টনিকগুলো পেয়ে যাবেন, ইভেন আপনারা অনলাইনেও পারচেস করতে পারবেন। কিন্তু চট্টগ্রামে আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগং চকবাজার বালি আর্কেড শপিং মল, লেভেল 2, শপ নাম্বার 11। এবং রাজশাহী অ্যাড্রেসটা হচ্ছে রাজশাহী রানীবাজার হোটেল সুইচের অপোজিটে। খুবই ইজি দুইটা লোকেশন, সবাই চেনে। বাসায় আসে ফ্রেশ হওয়ার পর দেখি আমার আরেকটা শিপমেন্ট চলে এসেছে। কি শিপমেন্ট জানেন? এটা হচ্ছে আমাদের চাইনা প্রোডাক্টের শিপমেন্ট। আমি জানি এর মধ্যে আপনারা অনেকে বলবেন যে আপু অনেকদিন আগে আমি চাইনা অর্ডার করেছিলাম, এখনো পাইনি, কেন পাইনি, হ্যান ত্যান অনেক কিছুই বলবেন। আপুরা একটা কথা বলি, দেশের পরিস্থিতি খারাপ ছিল, তাই কাস্টমসে অনেক কিছু আমাদের আটকা পড়েছিল এবং এটার মধ্যে হাফ এসেছে মাত্র আমাদের শিপমেন্ট, এখনো হাফ আসা বাকি আছে। ঠিক আছে, যেমন চিরুনির অর্ডার অনেকে ছিল আপনাদের, চিরুনির অর্ডার কিন্তু এটা আপনি নেক্সট উইকে পেয়ে যাবেন আই গেস। সো এখানে অনেক ধরনের নতুন কালেকশনে এসেছে, যেগুলো আমি নিজের জন্য অর্ডার করেছিলাম এবং ম্যাক্সিমামে এসেছে হচ্ছে প্রি অর্ডারে অনেকের ড্রেস ছিল। আপনারা আমাদের উপর একটু আস্থা রাখবেন, আমাদের একটু লেট হতে পারেন, কারণ এক দেশ থেকে আরেক দেশে আসতে একটু টাইম লাগে। সো একটু আস্থা ধরে ধীরে সুস্থে আমাদের উপর বিশ্বাস রাখবেন। আপনাদের প্রোডাক্ট নিয়ে আমরা কখনো ভেগে যাব না। আচ্ছা, এখন বলেন তো আর্টস অফ পিয়া যদি ঢাকাতে যায় তাহলে কেমন হবে? প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন। এরপর দেখায় আরেকটা শিপমেন্ট। এখানে শুধুমাত্র 2টা ড্রেস এসেছে, যেটা আমি অনেকগুলো করে স্টক করে রেখেছি। তার মধ্যে হচ্ছে একটা ফ্লোরাল প্রিন্টেড ড্রেস। এই ড্রেসটার আমি ব্লগটা শেয়ার করব। এই ড্রেসটা যখন শুট করেছিলাম তখন ব্লগটা আজকেই শেয়ার করব। সো এটা অনেকগুলো আমি স্টক করেছি। এখন দেখায় এই ব্ল্যাক কালারের ড্রেসটা। এই ড্রেসটা আমার স্টক করার কারণ আছে, কারণ এই ড্রেসটা হচ্ছে আমি পরেছিলাম কক্সবাজারে। আপনাদের ভিডিও বা ছবি কোনো কিছু শেয়ার করা হয়নি, ছবিটা এখনই আমি অ্যাটাচ করে দিচ্ছি। দেখেন কি সুন্দর প্রিটি একটা ড্রেস। এখানে আমি 3টা ড্রেসের পিকচার অ্যাড করে দিয়েছি। দেখেন কি সুন্দর একটা ড্রেস এবং খুবই ফর্মাল বাট খুবই এলিগেন্ট একটা ড্রেসটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ, তাই আমি নিজের অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম। আপনাদের জন্যও নিয়ে এসেছি অনেকগুলো, ওটা কিন্তু স্টকে পেয়ে যাবেন। এবং এখন আসি, আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি এই ড্রেসগুলো আমি নিজে পার্সোনালি অর্ডার করেছিলাম, চায়না থেকে এসেছে আমার নিজের জন্য। সো এগুলো আমার সব নিজের সাইজের। এগুলো নিয়ে যদি আপনি লাইভ করতে বলেন তাহলে আমি লাইভেও আসতে পারি। আরো অনেকগুলো আছে যেগুলো আমি এক্সট্রা অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে এই সুন্দর ব্লু কালারের ড্রেসটা, এই ড্রেসটা কিন্তু বেশ সুন্দর একটা ড্রেস। এটা কিন্তু আমার ড্রেস, ঠিক আছে। এটা আর একটা আছে, আর নেই এটা স্টকে, এটা প্রি অর্ডার করতে হবে। এবং এটা ম্যাটেরিয়ালটা জাস্ট মাখন, যে নিবে সে জিতবে ভাই। আরো অনেক ড্রেস আছে যেগুলো ভিডিও করা হয়নি, অধিকাংশই ছিল প্রি অর্ডারের ড্রেস, আমি আগেই বলেছিলাম। এখানে হচ্ছে আরো কিছু ড্রেসেস আছে, সেগুলো লাইভে আপনারা পরে দেখে নিবেন। তো চলুন এই ড্রেসের ফটোশুটটা আপনাদের সাথে এখন শেয়ার করি।
এই ড্রেসের ফটোশুটটা আমি করেছিলাম গত জানুয়ারিতে, তাও আবার দিনাজপুরে। সো এখানে গিয়ে আমি একটা ট্রানজিশন ভিডিও বানাই। আপনারা এই ভিডিওটা অলরেডি দেখে ফেলেছেন, আমার ভিডিওস যারা দেখেন তারা দেখে ফেলেছেন। তো আমি এখন যাচ্ছি এই সুন্দর ড্রেসটার ফটোশুট করতে। তার জন্য ফার্স্টে হচ্ছে আমি একটা ফুলের দোকানে চলে গেলাম, দিনাজপুরের বিখ্যাত ফুলের দোকান মালঞ্চতে চলে গিয়েছি। সেখানে গিয়ে আমি ফুলের তোড়াটা আগে নিয়েছিলাম, মানে ফুলে যে আমি উপরে হেডটা দিয়েছিলাম সেই হেডটা নিয়েছিলাম। সো হেড সাইজ আমার মাপা হচ্ছিল এখানে। সো কোনোটাই মিলছিল না, কোনোটাই মন মতো হেডের সাইজটা মিলছিল না। তো আমি এটা কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম। আপনারা যারা দিনাজপুরে আছে তারাও কিন্তু এই মালঞ্চতে গিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের মডার্ন মোড়ে হচ্ছে এখানে মালঞ্চ ফুলের দোকানটা। আমি ফুলের এই সুন্দর ঝুড়িটা নিয়েছিলাম আমি কাস্টমাইজ করে আমার ড্রেসের সাথে মিলিয়ে, কারণ আমার ড্রেসের সাথে একটা ফুলের ভাইবসই যাচ্ছিল, এবং হেডটা এটা নিয়েছিলাম। তারপর চলে গেলাম আমরা শুটে। সো শুটের জন্য আমরা একটা বিছানা চাদর নিয়েছিলাম এবং আমি একটা হেড নিয়েছিলাম। এই হেডটা দিয়ে সুন্দর একটা অ্যাস্থেটিক টাইপের একটা ছবি তুলবো। তারপর হচ্ছে লাইক বিদেশি ফরেনাররা যেরকম শুট করে তেমন টাইপের একটা শুট করতে জন্য আমি এখানে গিয়েছিলাম। সো এখানে সুন্দর করে আপনাদেরকে এখন দেখাই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, একদম ফ্লাওয়ারি একটা ভাইবস দিচ্ছে, ব্লেন্ডেড কাপড়ের মধ্যে আছে, এবং এটার সাথে পেয়ে যাবেন একটা বেল্ট যেটা খুবই সুন্দর আপনার ড্রেসটাকে ফুটিয়ে তুলবে। এবং আপনি জাস্ট দেখছেন আমার ড্রেসটার সাথে ফুলের তোড়াটা কত সুন্দর যাচ্ছে। আমি তো ভিডিও করতে করতে মরে যাচ্ছিলাম। আমি এগুলো জাস্ট আপলোড করিনি, কারণ এটা আমি প্রি অর্ডার করে স্টক করাবো বলে। হোয়াট ডু ইউ সে? আমাকে কেমন লাগছে বলেন তো? আমাকে ফুলের বাগান লাগছে না বলেন? এটা যদি আমি বাইরের দেশে তুলতাম আরো বেশি সুন্দর লাগতো, বাট আমাদের দেশও কি কম নাকি? আমি যে জায়গাটা চুজ করেছি এটা একটা রোডের সাইডে ছিল, খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারের একটু ফ্লাওয়ার্স ফুটেছিল, সেটা শীতকালেই ফুটে। সো এটা দিয়ে আমি ভাবছিলাম যে একটা মনে করেন যে গার্ডেন টাইপ ফিল দিব আর কি। ফরচুনেটলি এটা খুব সুন্দর একটা গার্ডেন টাইপ আমি পেয়েও যাই। ফটোগ্রাফার হিসেবে ছিল সৃজন ভাইয়া, এবং সৃজন ভাইয়া এবং বোরহান ভাইয়া ছাড়া আমি কারো কাছে ছবি তুলে নাই, এটা সবাই জানে। দিনাজপুর গেলে আমি তাদের দুজনকেই বুক করে রাখি অলওয়েজ। আমার তো যেন মনে হচ্ছিল ভিডিও করা শেষই হচ্ছিল না, এত সুন্দর করে আমি ভিডিওগুলো করছিলাম। সো আমি এভাবে ভিডিও করতে করতে আজকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং এই ড্রেসগুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন আর্টস অফ পিয়াতে। আমি পেজটা ট্যাগ করে দেবো, সেখানে গিয়ে ইনবক্স করলেই হবে। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থাকো, বাই।